আর কিছুক্ষণ পরেই মাঠে করবে বাংলাদেশ হংকং ম্যাচ। কার পাল্লা কতটা ভারী, বাংলাদেশ কি পারবে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথমবারের মতন ফুল 3 পয়েন্ট ব্যাগে পড়তে, সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভট্টাচার্য, আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য ইজি গোয়িং বলা হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশের চান্স আসলে কতটুকু? হ্যাঁ, ধন্যবাদ। আসলে র্যাঙ্কিং কোনো ফ্যাক্টর নয়, আর সবচেয়ে বড় জিনিস আমরা হোস্ট। আমরা যদি বিগত ম্যাচটা দেখি, আমরা সিঙ্গাপুরের ম্যাচ দেখি, আমরা ওই ম্যাচে যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো আমরা ম্যাচটা জিততেও পারতাম। তো আমার কাছে মনে হয় যে আমাদের দলটা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারে তাহলে অবভিয়াসলি আমরা ম্যাচ জিততে পারবো, কারণ আমাদের নিজস্ব মাঠে খেলা। আর আজকে আমরা জানি মাঠটা অনেক ভারী, এটা আমাদের ফরে আমি মনে করবো এসব মাঠেই আমরা খেলে অভ্যস্ত। হংকং টিমে আমরা দেখতে পেয়েছি 8 জনের মতন বংশোদ্ভূত প্লেয়ার রয়েছে। ব্রাজিলেরই আছে 3 জন, আমরা স্কটল্যান্ডে দেখেছি, ফ্রান্সের দেখেছি, ক্যামেরুনেরও আছে। এই যে এতগুলো ন্যাচারালাইজড ফুটবলার হংকংয়ে রয়েছে, এদের এগেনস্টে আমাদের ট্যাকটিক্সটা কেমন হওয়া উচিত, বা এটা হংকংয়ে কিছুটা অ্যাডভান্টেজ দিবে কিনা? দেখুন, হংকংয়ের শক্তি এবং উইকনেস বোথ জিনিসটাই আমাদের কোচিং স্টাফরা অলরেডি কিন্তু অ্যানালাইজ করেছে, তো ওরাও আমাদের সম্বন্ধে জানে। তো আমার কথা হলো প্রোফাইল বড় কথা নয়, খেলটা হোস্টের মাঠে খেলা, আমাদের মাঠ, আমরা হোস্ট। তো আমার মনে হয় যে জয় যদি আপনার পেতে হয় সাহসী হতে হবে। আমাদের খেলোয়াড়রা অবশ্যই ডিফেন্স ঠিক রেখে যদি সাহসী হয়, সুযোগ কাজে লাগাতে পারে, অবভিয়াসলি আমরা ম্যাচ বের করতে পারবো। ভারতের বিপক্ষে ওরা শেষ মুহূর্তে জয়টা ছিনে নিয়েছে ইনজুরি টাইমে। তো ওদের তো আসলে কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমাদের মার্ক করা জরুরি, বিশেষ করে হংকং টিমের ক্ষেত্রে। তারা সবসময় আসলে প্রেশারাইজড ফুটবল খেলে থাকে। দেখুন, হংকংয়ের সাথে ম্যাচটা, ইন্ডিয়ার ম্যাচটা আমরা দেখেছি, তো ওই তুলনায় ইন্ডিয়া অনেক ভালো ফুটবল খেলেছে হংকংয়ের তুলনায়, কিন্তু ম্যাচটা হেরেছে। তো আমার কাছে মনে হয় যে আমরা হংকংয়ের সাথে জয়ের সম্ভাবনা আছে যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারি। তো আমাদের উচিত কোচ কিভাবে চাচ্ছে, টিমটাকে কিভাবে সাজাবে, এবং প্লেয়াররা যদি সুযোগ কাজে লাগাতে পারে, অবভিয়াসলি আমরা ম্যাচটা জিতে বেরোবে। শেষ প্রশ্ন, হামজা এবং সুমিতকে কিভাবে আজকে কাজে লাগানো যেতে পারে? দেখুন, কোচ ডিসাইড করবে, কোচ সব কিছুই, একটা কোচ হলো সর্বেসর্বা। কোচ হামজাকে কোথায় খেলাবে, হামজার পজিশনে খেলাবে আই থিঙ্ক, এবং সুমিতকে কোথায় খেলাবে, কখন খেলাবে, কোচ ডিসাইড করবে। দিন শেষে ফুটবল হলো 11 জনের খেলা, সবাইকে ভালো খেলতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে, ভালো করতে হবে ম্যাচে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দর্শক, আমরাও চাইছি বাংলাদেশ যাতে জয় নিয়ে মাঠ ছাড়ে, এবং বিশেষ করে হামজা, সুমিত আমাদেরকে একটা গুড ফুটবল উপহার দিক। পার্থ বণিক, 71, ঢাকা।